হ্যালো এভরিওয়ান, আই এম আলফি শাহরিয়ার। আজকে তোমাদের সাথে আলোচনা করব ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সর্টিং। আর সেই সর্টিং এর মধ্যে ইনসারশন সর্ট। এখানে দেখতে পাচ্ছ ইনসারশন সর্টের অ্যালগরিদমটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা ফার্স্টে যদি অ্যালগরিদম নিয়ে আলোচনা করি তাহলে জিনিসটা যেমন বোর হয়ে যাবে ঠিক তেমনি আমার এখানে খুব বেশি একটা ভালো লাগবে না। তার থেকে ভালো আমরা যদি একটি অ্যারে দিয়ে আমরা যদি সিমুলেশন করতে করতে এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে তা দেখে ফেলি, তাহলে কিন্তু আমার আর নতুন করে এই অ্যালগরিদমটা মুখস্থ করতে হবে না, বরং কিভাবে সিমুলেশনটা হচ্ছে তার সাহায্যে আমি মনে রাখতে পারবো যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে। সো লেটস গো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যারে দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু আমরা থিওরির ক্ষেত্রে আলোচনা করছি সুতরাং আমরা ইন্ডেক্স 1 থেকেই শুরু করব। ঠিক আছে, তো এটা আমার 1 তম ইন্ডেক্স, এটা 2, এটা 3, আর এটা কিন্তু আমার 4। ঠিক আছে, তো ফার্স্টে যে কাজটা হয়, ফার্স্টে আমি আসি ফর j is equal to 2 to n। ঠিক আছে, যদি আমার j 2 to n হয় তাহলে কিন্তু এই যে আমার 2 কিন্তু এইটা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, প্রথম কোশ্চেন, যে আমার কেন একটা লুপ 2 থেকে কাউন্ট হবে? ঠিক আছে, তার কারণ হচ্ছে ইনসারশন সর্ট হচ্ছে এলিমেন্ট টু এলিমেন্ট কম্পেয়ার। যদি আমার এখানে 2তম ইন্ডেক্স থেকে কাউন্টটা শুরু হয় তাহলে ঠিক তার আগের এলিমেন্ট থেকে আরেকটা লুপ চলে আমি কিন্তু কম্পেয়ারটা করতে পারবো। কিন্তু আমার যদি জে শুরু হয় এই 1তম ইন্ডেক্স থেকে, তাহলে কিন্তু আমি ঠিক তার আগের কোনো এলিমেন্ট নেই। যেহেতু তার আগের কোনো এলিমেন্ট নেই আমি কিন্তু কম্পেয়ারটা করতে পারবো না। দ্যাটস ওয়াই আমার জে ইজ ইকুয়াল টু কোথা থেকে শুরু হবে? জে ইজ ইকুয়াল টু শুরু হবে 2তম ইন্ডেক্স থেকে। ওকে, তো ফার্স্টে আমার যে 2তম ইন্ডেক্স থেকে শুরু হলো, দেন কি ইজ ইকুয়াল টু এ অফ জে। আমার এ অফ জে এর যে ভ্যালুটা আছে, মানে যে তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, তার মানে হচ্ছে 2তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাকে আমি আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, কিতে আমি স্টোর করে রাখবো। তার মানে এই যে 2, এই 2টাকে আমি আলাদা একটা ভ্যারিয়েবল কিতে স্টোর করে রাখবো। ওকে, দেন আমার দ্বিতীয় কাজটা কি? আই হবে জে এর ঠিক তার আগের এলিমেন্ট যার সাথে আমি কম্পেয়ার করব। দ্যাটস ওয়াই আমি কিন্তু আগেই বলেছি যে ইনসারশন সর্ট হলো এলিমেন্টস টু এলিমেন্ট কম্পেয়ার। তো কম্পেয়ার করার জন্য আই কি হবে? 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কিন্তু 1। তার মানে আই কোনটা হবে? এটা কিন্তু হয়ে যাবে আমার আই। ঠিক আছে, এখন একটা হোয়াইল লুপ চলবে। এই লুপটা চলবে হোয়াইল আই ইজ গ্রেটার দেন 0 হতে হবে, কারণ 0তম ইন্ডেক্স কিন্তু হতে পারবে না, কারণ আমরা যেহেতু থিওরি পড়ছি আমরা কিন্তু লোয়েস্ট ইন্ডেক্সটা ধরে নিয়েছি 1। তার মানে 1 ইন্ডেক্সের নিচে কিন্তু এটা হতে পারবে না। তার মানে হচ্ছে আই ইজ লেস দেন ইজ গ্রেটার দেন 0 হবে, এন্ড এ অফ আই ইজ গ্রেটার দেন আমার কি এর থেকে বড় হতে হবে, কারণ আমি সর্টিংটা করছি অ্যাসেন্ডিং অর্ডারে। যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে করতাম তাহলে সবকিছু এক থাকতো, শুধু এইখানে ইজ গ্রেটার দেন জায়গায় এই লেস দেন হতো। ওকে, তো এখন আমি আসি, আই এর ভ্যালু হচ্ছে কত? 1। তো 1 আমার 0 থেকে বড়। ওকে, এটা ট্রু করলো। এখন এন্ড এ অফ 1, এ অফ 1 এর ভ্যালু কত? 5 ইজ গ্রেটার দেন কি এর ভ্যালুটা কত? 2 ইজ গ্রেটার দেন 2। তার মানে এটা কিন্তু আমার ট্রু হয়ে গেছে। এটা যখন ট্রু হয়েছে তার মানে আমার দ্বিতীয় লাইনটা কি আসবে? লুপের ভেতরে কিন্তু ঢুকে যাবে। তো এ অফ আই প্লাস 1 ইজ ইকুয়াল টু এ অফ আই, আই এর ভ্যালু 1। তার মানে হচ্ছে এ অফ 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু এ অফ 1। তার মানে এ অফ 1 যেটা ছিল সেটা আমার এ অফ 2তম ইন্ডেক্সে চলে যাবে। তার মানে কিন্তু এই 5টা কোথায় চলে যাবে? এই 5টা কিন্তু চলে যাবে হচ্ছে এই 2 এর জায়গায়, হচ্ছে কি আমার 5টা চলে যাবে। ঠিক আছে, কারণ 2 অলরেডি কোথায় ছিল? 2 অলরেডি আমার কিতে আছে, তার মানে এইটা ফাঁকা হয়ে যাবে, এখানে কি বসে যাবে? 5 বসে যাবে। ওকে, এরপরে কি হলো? আই ইজ ইকুয়াল টু আই মাইনাস 1। তার মানে আই ছিল হচ্ছে গিয়ে আমার 1তম ইন্ডেক্স, 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এখন আবার হোয়াইল লুপে আসলো, 0 ইজ গ্রেটার দেন 0, এইটা ফলস করে গেল। যখনই আমার এই পার্টটা ফলস হয়ে গেল, যেহেতু আমার এখানে এন্ড আছে, এটা ফলস হওয়া মানে কি এটা ট্রু হলেও কোনো লাভ নেই, সুতরাং এটা আর চেক করবে না, এই পোর্শনই অফ। যখন এটা অফ হয়ে গেল তখন সে আসবে কি এই যে লুপের বাইরে এখানটায় চলে আসবে। তো এটা যখন আসলো এ অফ আই প্লাস 1, আই কত হয়ে গেছে? 0, আপডেটেড আই কত? 0। তার মানে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? এ অফ 1।
তার মানে হচ্ছে এ অফ 1 তম ইন্ডেক্স এখন ফাঁকা আছে, কারণ 1 তম ইন্ডেক্সের ভ্যালুটা কি 2 নং ইন্ডেক্সে বসে গেছে। তখন কি বসে যাবে 2, কারণ কি এর ভ্যালু হচ্ছে 2, এইখানটায় কিন্তু বসে যাবে হচ্ছে 2। তার মানে আমার আপডেটেড যে অ্যারেটা সেটা কি হয়ে গেল, এখানে বসলো 2 5 4 6। আমার কিন্তু প্রথম ইটারেশনে আমার কিন্তু সলভ করা হয়ে গেছে। ঠিক আছে, এখন এই পার্ট তো শেষ। দেন আবার ও এই লুপে আসবে, ফর ইজ ইকুয়াল টু কোথা থেকে শুরু হবে, 3 থেকে শুরু হবে। এভাবে কিন্তু n টাইমস এই লুপটা চলবে। এই লুপটা কতবার চলবে, যখনই n টাইমস চলবে তখন ঠিক একটা পর্যায়ে আমরা দেখে যাব এটা কিন্তু আমার সর্টেড হয়ে গেছে। এন্ড ফাইনালি আমার অ্যারেটা কি হবে, ফাইনালি আমার অ্যারেটা হবে 2 5 সরি, তো ফাইনালি আমার অ্যারেটা হবে 2 4 5 6। আমার কিন্তু অ্যারেটা ফাইনালি সর্টেড হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু এখানে ইনসারশন সর্ট যেমন সিমুলেশন দেখলাম, ঠিক তার সাথে সাথে আমরা কিন্তু অ্যালগরিদমটা দেখে ফেললাম কিভাবে কাজটা হয়। তার মানে আমার কিন্তু নতুন করে যে অ্যালগরিদমটা মুখস্থ করতে হবে না। অ্যালগরিদম যেহেতু মুখস্থ করতে হবে না, আমি সিমুলেশনের সাহায্যে সহজেই আমি অ্যালগরিদমটা লিখে ফেলতে পারবো এবং পরীক্ষায় খুব ভালো একটি নম্বর পেতে পারবো। তার মানে আমরা ইনসারশন সর্ট শিখে গেলাম খুব সহজে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।